হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি টেট পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি, শেষ সপ্তাহের, এবং প্রত্যেকদিন রাত 9:30 থেকে গুরুত্বপূর্ণ 30টি করে ইংরাজি প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি। এবং আজকে আমরা করব 3 নম্বর প্র্যাকটিস সেট, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস অনুযায়ী এমসিকিউ, নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নোত্তর এবং পরীক্ষায় হুবহু কমনযোগ্য বাছাই করা প্রশ্নোত্তর রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি নোট এবং মক টেস্ট পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে বা টেলিগ্রামে কি সার্চ করো, সেখান থেকে সিআরপি টিচার্স একাডেমি এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, A child has to use higher order mental processes such as intelligence or reasoning in which type of learning? অর্থাৎ নিচের কোন ধরনের লার্নিং এ বা কোন ধরনের শিখনে একজন চাইল্ডকে বা একজন শিশুকে খুব উচ্চ মাত্রায় মানসিক চিন্তা ভাবনা করতে হয়। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, কনসেপ্ট লার্নিং। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দেখো, স্টেট হুইচ ইজ নট ট্রু ইন কনটেক্সট অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং এবং অ্যাকুইজিশন সম্পর্কে নিচের 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সত্য নয়, নট ট্রু বলা হয়েছে। স্টেট হুইচ ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। সঠিক উত্তর হবে অপশন 4, অ্যাকুইজিশন হেল্পস ইন কগনিটিভ এবিলিটিস। এই কথাটা কিন্তু এখানে সত্য নয়। 3 নম্বর প্রশ্ন, দ্য অ্যাকোয়ার্ড সিস্টেম অর অ্যাকুইজিশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য। অর্থাৎ আত্মীকরণ ব্যবস্থা বা আত্মীকরণ কোনো একটা ভাষার ক্ষেত্রে বোঝাতে নিচের কোনটি বুঝিয়ে থাকে। চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন 2, সাবকনসিয়াস প্রসেস। অ্যাকোয়ার্ড সিস্টেম বা অ্যাকুইজিশন এটা হচ্ছে একটা সাবকনসিয়াস প্রসেস। 4 নম্বর প্রশ্ন, ফ্রম দ্য গিভেন ফ্যাক্টরস হুইচ ওয়ান মে নট অ্যাফেক্ট লার্নিং আউটকাম। অর্থাৎ 4টে অপশনের মধ্যে থেকে কোনটা লার্নিং আউটকামকে অ্যাফেক্ট করবে না বা প্রভাবিত করবে না। 4টি অপশন দেখো ভালো করে, দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন 4, পেরেন্টস ইনকাম অ্যান্ড স্ট্যাটাস। এটা লার্নিং আউটকামকে কোনো রকম ভাবে প্রভাবিত করবে না। 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে থেকে কোন স্টেটমেন্টটা অসত্য বা ভুল দেওয়া রয়েছে, ইনকারেক্ট দেওয়া রয়েছে। ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করো। ল্যাঙ্গুয়েজ হ্যাজ 3 কনস্টিটিউয়েন্টস, সাউন্ড, ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। অপশন 2 দেখো, দ্য মেন ফোকাস অফ টিচিং ইংলিশ ইজ পাসিং দ্য এক্সামিনেশন থ্রু ক্র্যামিং। অপশন 3, রিজনাল স্পিচ হ্যাবিটস ডু নট ইনফ্লুয়েন্স প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস। অপশন 4, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 2, দ্য মেন ফোকাস অফ টিচিং ইংলিশ ইজ পাসিং দ্য এক্সামিনেশন থ্রু ক্র্যামিং। অর্থাৎ ইংরেজি শেখার মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাতে পাস করা। ঠিক আছে, তো এই কথাটা কিন্তু অসত্য। 6 নম্বর প্রশ্ন, ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে নিচের কোনটি দেখা যায়। 4টে অপশন দেখো, দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল। মাতৃভাষা জানাটা সাহায্য করে। অপশন 2, দ্য ইউজ অফ মাদার টাং ইন্টারফিয়ার্স রেদার দ্যান ফেসিলিয়েটস।
অর্থাৎ সাহায্য করার পরিবর্তে মাতৃভাষাটা বরং বাধা সৃষ্টি করে। অপশন 3, দ্য মাদার টাং শুড নট বি ইউজড অ্যাট অল বাই দ্য লার্নার্স, মাতৃভাষাকে একদমই ব্যবহার করা উচিত নয়। নাকি অপশন 4, নান অফ দ্য অ্যাবাভ। নতুন ভাষা শেখার ক্ষেত্রে নিচের কোনটা সত্য? সঠিক উত্তর হবে অপশন 1, দ্য নলেজ অব মাদার টাং ইজ হেল্পফুল, মাতৃভাষাটা নতুন ভাষা শিখতে গিয়ে আমাদের সাহায্য করে থাকে। 7 নম্বর প্রশ্ন, বিফোর কামিং টু স্কুল চিলড্রেন আর, স্কুলে আসার আগে শিশুরা নিচের কোন অবস্থায় থাকে? 4টি অপশন। অপশন 1 দেখো, ফুললি অ্যাওয়ার অফ অল গ্রামার রুলস রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। অপশন 2, ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশন 3, ওয়েল ইকুইপড ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেন। অপশন 4, ওয়েল ভার্সড ইন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজেস। তো সঠিক উত্তর হবে অপশন 3, ওয়েল ইকুইপড ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের যে স্থানীয় ভাষা বা মাতৃভাষাতে তারা একদম দক্ষ হয়ে থাকে, এবং টু আন্ডারস্ট্যান্ড, সমস্ত কিছু সেই ভাষাতে বুঝতে এবং এক্সপ্লেন করতে। 8 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর আর নট কারেক্ট, নিচের কোন স্টেটমেন্টটা অসত্য বা ঠিক নয়? 4টি অপশন দেখো। অপশন 1 এ রয়েছে, ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন ইউনাইটিং থটস অ্যান্ড আইডেন্টিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল। অপশন 2, ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি পজেস এ কমপ্লেক্স প্রবলেম। অপশন 3, ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ কমিউনিকেশন অ্যামং হিউম্যানস। অপশন 4, ইন ইন্ডিয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন বাই 80% অফ পপুলেশন। তো নিচের কোনটি অসত্য? এখানে সঠিক উত্তর হবে অপশন 2, ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি পজেসেস এ কমপ্লেক্স প্রবলেম, অর্থাৎ এই যে ভাষার বৈচিত্র্যময় এই ব্যাপারটা ভারতবর্ষে একটা জটিল সমস্যা তৈরি করে, এই কথাটা কিন্তু এখানে অসত্য। বাদবাকি যে 3টে অপশন রয়েছে সেগুলো সঠিক। 9 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়া অফ লিসনিং, শোনার ক্রাইটেরিয়া নিচের কোনটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। দেখো, বিং অ্যাটেন্টিভ বাট অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট, এটা লিসনিং এর ক্রাইটেরিয়া নয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, পোয়েট্রি রিসাইটেশন হেল্পস লার্নার্স টু, অর্থাৎ কবিতা পাঠ বা কবিতা আবৃত্তি করা একজন শিক্ষার্থীকে কিসে সাহায্য করে থাকে? 4টি অপশন দেখো, দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন 1, লার্ন প্রপার ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, অর্থাৎ সঠিক স্বরভঙ্গি এবং কোন শব্দের উপর কিভাবে স্ট্রেস দিতে হবে, জোর দিতে হবে, সেটা শেখা যায়। 11 নম্বর প্রশ্ন, স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস হোয়াইল লিসনিং ইজ এ ড্যাশ প্রসেস। স্পিকিং বলাটা একটা অ্যাক্টিভ প্রসেস, তাহলে লিসনিংটা কি ধরনের প্রসেস? সঠিক উত্তর অপশন বি, প্যাসিভ প্রসেস। 12 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রোল অফ লিসনিং, শোনার নিচের কোনটি ভূমিকা নয়? নট এ রোল অফ লিসনিং। 4টি অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের অপশন 3, এক্সপ্রেসিং ওয়ান্স ফিলিং বিফোর সামওয়ান, এটা শোনার কোন রকম রোল নয়। 13 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ গ্রামার, গ্রামারের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? দেখো, অপশন 1, গ্রামার প্রোভাইডস এ সেট অফ রুলস দ্যাট শুড বি ফলোড। অপশন 3, grammar has no role in the learning of a foreign language. অপশন 3,
নলেজ অফ গ্রামার হেল্পস উইথ ফ্লুয়েন্সি ইন স্পিচ। অপশন 4, গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল। তো গ্রামারের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? ট্রু। সঠিক উত্তর হবে অপশন 4। গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার এমন একটা ব্যবস্থা গ্রামার, হুইচ হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং, যেটা আমাদের বলতে খুব পলিশ করে বা সাহায্য করে, অ্যান্ড রাইটিং স্কিল, লিখতেও আমাদের সাহায্য করে। 14 নম্বর প্রশ্ন দেখো, ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার রেফার্স টু। ইংরাজি শেখানোর, ইংরাজি গ্রামার শেখানোর যে উদ্দেশ্য সেটা নিচের কোনটি? 4টি অপশন: টু ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ মেমোরাইজিং, টু ইনক্রিজ আওয়ার অরিজিনালিটি অফ আইডিয়াস, টু ডেভেলপ দ্য এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3, টু ডেভেলপ দ্য এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং। 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ ইংলিশ গ্রামার? ইংলিশ টিচিং গ্রামার, গ্রামার শেখানোর কোনটা অ্যাডভান্টেজ নয়? সঠিক উত্তর হবে অপশন 4, ইজ বেসড অন রুট মেথড লার্নিং। 16 নম্বর প্রশ্ন দেখো, শৌর্যা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 4 often makes mistakes in use of correct tense. The teacher can correct his mistakes by। সৌরা একটা ক্লাস 4 এর ছাত্র, যে প্রায়শই টেন্স বা কাল ব্যবহার করতে গিয়ে ভুল করে থাকে। তাহলে একজন শিক্ষক হিসাবে তার এই ভুলটাকে কিভাবে শোধরানো যেতে পারে? 4টি অপশন দেখো, দেখে উত্তর করার চেষ্টা করবে। অপশন 1, এক্সপ্লেনিং অর রাইটিং রুলস অফ গ্রামার। অপশন 2, আস্কিং হিম টু মেমোরাইজ টেন্স টেবিল থরলি। অপশন 3, by giving real life situation or examples where one can use correct tense, নাকি অপশন 4, by asking Shaurya to write tense table 10 times in his notebook। সঠিক উত্তর হবে অপশন 3, by giving real life situation or examples where one can use correct tense, অর্থাৎ একদম বাস্তবিক পরিস্থিতি বা সিচুয়েশন দেয়া এবং উদাহরণ দেয়া, যাতে করে টেন্সকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। 17 নম্বর প্রশ্ন, এ ক্রিয়েটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার ক্যান ইউজ মাল্টিল্যাঙ্গুয়ালিজম অ্যাজ। বহু ভাষাকে বা মাল্টিল্যাঙ্গুয়ালিজমকে একজন ক্রিয়েটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করবেন? 4টি অপশন: এ ক্লাসরুম স্ট্র্যাটেজি টু ইনভলভ অল লার্নার্স। অপশন 2, এ টুল টু মেক কানেকশনস বিটুইন আইডিয়াস পিপল অ্যান্ড থিংস, নাকি অপশন 3, বেস্ট রিসোর্স রেডিলি অ্যাভেলেবল, নাকি অপশন 4, অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 4, অল অফ দ্য অ্যাবাভ। উপরে সবগুলি করেই বা সবগুলোর মাধ্যমেই একজন ক্রিয়েটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার মাল্টি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারে। 18 নম্বর প্রশ্ন দেখো, এ ক্লাস 2 টিচার অঙ্কিতা uses various tasks such as creating charts, graph, drawing, gathering information and presenting them through pair or group work. This type of instruction, অর্থাৎ একজন ক্লাস 2 এর শিক্ষিকা যার নাম অঙ্কিতা, তিনি কি করে থাকেন, ভেরিয়াস টাস্ক, কিছু কাজ করিয়ে থাকেন বা বিভিন্ন রকমের শিক্ষার্থীদের কাজ করিয়ে থাকেন, বিভিন্ন চার্টের মাধ্যমে, কিছু গ্রাফের মাধ্যমে, কিছু ড্রয়িং এর মাধ্যমে, কিছু ইনফরমেশন তথ্য একসাথে কালেক্ট করে সেগুলোকে কিছু কিছু পেয়ারে বা গ্রুপে। তো এই ধরনের ইনস্ট্রাকশন আর কি রকম? 4টি অপশন দেখো। সঠিক উত্তর হবে অপশন 1, হেল্পস লার্নার্স উইথ মাল্টিপল ইন্টেলিজেন্সেস টু পারফর্ম ওয়েল অ্যান্ড লার্ন বেটার। অর্থাৎ শিক্ষার্থীদের অনেক ধরনের
মানসিক চিন্তাভাবনা করতে এখানে সাহায্য করে এবং কিভাবে আরো ভালো পারফর্ম করা যেতে পারে এবং কিভাবে আরো ভালোভাবে শেখা যেতে পারে সেই ব্যাপারে সাহায্য করে থাকে এই ধরনের ইনস্ট্রাকশনস। 19 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ ফর টিচিং ইংলিশ মিনস। এনসিএফ 2005 অনুযায়ী অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ, ঠিক আছে, অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ ইংরেজি শেখানোর ক্ষেত্রে কি বুঝিয়ে থাকে? চারটি অপশন। ইউজিং ইংলিশ অনলি অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অপশন 3 ব্রেকিং ডাউন ব্যারিয়ার্স বিটুইন ইংলিশ অ্যান্ড আদার সাবজেক্টস, অপশন 3 হ্যাভিং এ সেপারেট কারিকুলাম ফর ইংলিশ হুইচ গোস বিয়ন্ড দ্য আদার সাবজেক্টস, নাকি অপশন 4 ট্রিটিং ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ইন দ্য কারিকুলাম। তো সঠিক উত্তর হবে অপশন 4 ট্রিটিং ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ইন দ্য কারিকুলাম। নেক্সট 20 নম্বর প্রশ্ন, দ্য টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ফেসিং দ্য মেন প্রবলেম অফ। ইংরেজি শেখাতে গিয়ে ভারতবর্ষে সব থেকে প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি নিচের কোনটি? চারটি অপশন দেখো। অপশন 1 এক্সেসিভ ইউজ অফ টিচিং এইডস, অপশন 2 ইউজ অফ ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড মেথড, অপশন 3 ল্যাক অফ গুড লার্নিং মেটেরিয়ালস, নাকি অপশন 4 বোথ 2 and 3। সঠিক উত্তর হবে অপশন 4 বোথ 2 and 3, অর্থাৎ ট্র্যাডিশনাল অর্থাৎ পুরাতন এবং চিরাচরিত মেথড ব্যবহার করা হয়ে থাকে এবং ভালো শিক্ষা উপকরণের অভাব এখানে রয়েছে। 21 দ্য টু প্রোডাক্টিভ স্কিলস আর। দুটো প্রোডাক্টিভ স্কিলস নিচের কোন দুটি? সঠিক উত্তর হবে অপশন 3 স্পিকিং অ্যান্ড রাইটিং। 22 দেখো, দ্য ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ মাস্ট শেয়ার দ্য সেম লিঙ্গুইস্টিক কোডস while লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। চারটি অপশন দেখে উত্তর করবে। স্পিকার রাইটার, রাইটার লিসনার, স্পিকার লিসনার, রিডার, নাকি লিসনার। সঠিক উত্তর হবে অপশন 3 স্পিকার অ্যান্ড লিসনার। যে বলছে এবং যে শুনছে তাদের দুজনেরই লিঙ্গুইস্টিক কোড সেম থাকা প্রয়োজন। 23 ইফ এ স্টুডেন্ট মেক্স প্রোনাউন্সিয়েশন এরার্স দ্য বেস্ট ওয়ে টু হেল্প হিম অর হার ইজ টু। যদি কোনো ছাত্র উচ্চারণে ভুল করে থাকে তাহলে সব থেকে ভালো উপায় নিচের কোনটি যার মাধ্যমে তাকে সাহায্য করা যেতে পারে? চারটি অপশন। প্রোভাইড হিম অর হার কারেক্ট প্রোনাউন্সিয়েশন উইথআউট হিউমিলিটেটিং দ্য লার্নার, অপশন 2 কল পেরেন্টস অফ দ্য লার্নার্স অ্যান্ড কমপ্লেন, অপশন 3 স্কোল্ড দ্য চাইল্ড, নাকি অপশন 4 নন অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হবে অপশন 1 প্রোভাইড হিম অর হার কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন তাকে বোঝানো, উইথআউট হিউমিলিটিং দ্য লার্নার্স অর্থাৎ শিশুকে বা শিক্ষার্থীকে কোনো রকম অপমান না করে তাকে সঠিক প্রোনাউন্সিয়েশনটা বোঝানো। 24 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাইন্ড অফ স্পিকিং সিচুয়েশন ইন হুইচ উই ফাইন্ড আওয়ারসেলভস। অর্থাৎ নিচের কোনটা একটা স্পিকিং সিচুয়েশন বা বলার পরিস্থিতি যেখানে আমরা নিজেরাই প্রায়শ নিজেদেরকে পাই? চারটি অপশন। ইন্টারেক্টিভ, অপশন 2 পার্সিয়ালি ইন্টারেক্টিভ, অপশন 3 অনলি 2, নাকি অপশন 4 অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন 4 অল অফ দ্য অ্যাবাভ। 25 হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ইভ্যালুয়েশন। মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি অসত্য? চারটে অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন 3 ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট বোথ মিন সেম। এই কথাটা কিন্তু অসত্য। ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন আর মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, দুটোরই একই অর্থ, এটা কিন্তু ঠিক নয়। 26 comprehensive evaluation in teaching is a concept that focuses on।
ব্যাপক মাত্রায় মূল্যায়ন এটা হচ্ছে শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা নিচের কোনটির ওপর গুরুত্ব দেয়? সঠিক উত্তর হবে অপশন 4, দ্য এন্টার রেঞ্জ অফ লার্নার্স এক্সপিরিয়েন্সেস ইন দ্য কনটেক্সট অফ স্কুল এনভায়রনমেন্ট। 27 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের ইন্টিগ্রাল পার্ট নিচের কোনটি নয়? চারটি অপশন অ্যাটিটিউড, ইমোশনস, ভ্যালুস নাকি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে এখান থেকে অপশন 4, নান অফ দ্য অ্যাবাভ। এই উপরের তিনটেই কোনোটাই কিন্তু কগনিটিভ পার্টের অন্তর্গত নয়। 28, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ সিসিই। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সিসিইর অবজেক্টিভ বা উদ্দেশ্য নিচের কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশন 2, টু এমফোসাইজ মেমোরাইজেশন। মনে রাখতে হবে, এটার উপর গুরুত্ব দেওয়া সিসিইর উদ্দেশ্য নয়। 29, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস। টিচিং লার্নিং মেটেরিয়ালস এর ক্ষেত্রে নিচের কোনটা সত্য? সঠিক উত্তর হবে অপশন 4, স্টোরিজ ক্যান বি টট ইউজিং পিকচার্স উইথ দ্য হেল্প অফ এ ফানেল কোড। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভিজুয়াল এইডস ইউজড ইন টিচিং লার্নিং প্রসেস হেল্প ইন অ্যাটেনমেন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং অবজেক্টিভস অফ টিচিং। অর্থাৎ ভিজুয়াল এইডস এগুলোকে শিক্ষণ প্রণালী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে নিচের কোন উদ্দেশ্যে? সব থেকে বেশি পরিমাণে আকর্ষণ গ্রহণ করার জন্য, নিচের কোন দিকটার আকর্ষণ গ্রহণ করার জন্য ভিজুয়াল এইডস ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন 1, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর আজকের ইংরাজির প্যাডাগজির উপর থেকে আপকামিং ডাব্লিউপি টেট পরীক্ষাকে লক্ষ্য করে। আশা করছি প্রশ্নগুলো ভালো লেগেছে তোমাদের এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা জানতে পারবে এবং খুব তাড়াতাড়ি আমরা তোমাদের জন্য ইংরাজির উপর থেকে ম্যারাথন ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি নোট এবং মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।